ছোট লাল মগের মতো দেখতে এই ডিভাইসটা কিন্তু আপনার জীবন বাঁচাতে পারে। লাইন থ্রোয়ার নামের এই মেশিন পানিতে ডুবন্ত কোনো ব্যক্তির জীবন বাঁচানোর জন্য হতে পারে ইনস্ট্যান্ট সলিউশন। 4 মিলিমিটার পুরু এবং 300 ফিট লম্বা একটা দড়ি থাকে এই মগের ভেতর, যেটা ছুঁড়েই জীবন বাঁচানো সম্ভব যে কোনো বিপদগ্রস্ত মানুষের। এটা মূলত রেস্কিউ অপারেশনে ব্যবহারের জন্যই তৈরি করা হয়েছে। 4 কেজি ওজনের এই মগ যে কোনো মানুষ এক হাতে খুব সহজেই বহন করতে পারে। গ্যাস লিক কিংবা অগ্নিজনিত কোনো দুর্ঘটনায় এই স্লাইড হতে পারে আপনার জীবন বাঁচানোর অন্যতম উপায়। যে কোনো দুর্ঘটনায় এই স্লাইড অ্যাক্টিভ হতে সময় নেয় মাত্র 6 সেকেন্ড। এবং প্রতি মিনিটে এটি বাঁচাতে পারে 30 জন মানুষের জীবন। 4 তলা বা এর নিচের যে কোনো বিল্ডিং এর জানালায় এটা ব্যবহারযোগ্য। এটাকে আপনি স্পেসশিপ বলবেন নাকি ফ্লাইং কার তা আপনার বিষয়। আমি শুধু বলতে পারি যে এটা একটা অসাধারণ ফিউচারিস্টিক ডিভাইস। ইলেকট্রিক এই প্লেন খুবই কম্প্যাক্ট এবং যে কোনো ক্যারেজে সহজেই ফিট হয়ে যায়। ডিভাইসটা ভার্টিক্যালি টেক অফ এবং ল্যান্ড করতে পারায় অতিরিক্ত কোনো জায়গারও প্রয়োজন হয় না। টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী এই প্লেন 1000 নটিক্যাল মাইল পর্যন্ত রেঞ্জ পায় এবং ঘন্টা প্রতি প্রায় 300 কিলোমিটার পর্যন্ত গতিতে ছুটতে পারে। ভূমিকম্পের সময় আপনার এবং আপনার পরিবারের জীবন বাঁচাতে শেষ অবলম্বন হতে পারে এই একটি টেবিলই। দেখতে খুব সাধারণ একটা টেবিল হলেও এটা 1 টন পর্যন্ত ওজন অনায়াসেই সহ্য করতে পারে। তাই ভূমিকম্পের সময় মাথার উপর দেয়াল ভেঙে পড়লেও এই টেবিলের নিচে থাকলে আপনি নিরাপদ। অ্যান্টি-ট্যানিক নামের এই লাইফবোটটা জাহাজ কিংবা নৌকাডুবির সময় 50 থেকে 100 মানুষের জীবন অনায়াসেই বাঁচাতে পারে। এটাকে খুব অল্প জায়গায় ফোল্ড করে রেখে দেওয়া যায়, আর কোনো বিপদে পড়লেই কয়েক সেকেন্ডেই লাইফ সেভার হিসেবে এটাকে কাজে লাগানো যায়। সাঁতার জানেন কিংবা না জানেন, এই ডিভাইস আপনার হাতে লাগানো থাকলে পানিতে ডুবে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিংজি নামের এই স্মার্ট গ্যাজেট মুহূর্তেই কোনো ডুবে যাওয়া মানুষকে পানির উপরে নিয়ে আসতে পারে। যে কোনো দুর্ঘটনায় পানির নিচে তলিয়ে গেলে আপনাকে শুধুমাত্র এই ডিভাইসের একটা বাটনে ক্লিক করতে হবে, বাকি কাজ এটা নিজে থেকেই করে দেবে। মূলত বাটন প্রেস করলে এটার সাথে থাকা একটা এয়ারব্যাগ বেরিয়ে আসে, যেটা যে কোনো ভারী বস্তুকে পানির উপরে তুলে নিয়ে আসতে পারে। রেস্কিউ টিপবোর্ড নামের এই বাতাস ভরা নৌকা দুর্গম অঞ্চলে বরফের মধ্যে আটকে যাওয়া কোনো মানুষকে বাঁচানোর কাজে ব্যবহার করা হয়। আহত ব্যক্তিকে এটার উপর উঠিয়ে অন্য যে কেউ খুব দ্রুতই এটাকে টেনে নিয়ে যেতে পারে। মূলত শীতপ্রধান দেশগুলোতে উদ্ধার কার্যে গতি আনতে ফায়ার ফাইটাররা এই টেকনিক ফলো করে। মেটালের ফার্নিচার বা কোনো কিছু বানাতে হয়তো আপনার দিনের পর দিন লেগে যেত। মিস্ত্রির কাছে অর্ডার দেওয়ার পর মিস্ত্রিরই খোঁজ পাওয়া যায় না, কিন্তু এখন এইসব সমস্যার সমাধান আপনার হাতের মুঠোয়। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এর বেশ কিছু সায়েন্টিস্ট এমনই এক 3D প্রিন্টিং টেকনোলজি আবিষ্কার করেছে, যার মাধ্যমে মেটালের যে কোনো জিনিস তৈরি করা যাবে আগের চেয়ে প্রায় 10 গুণ বেশি দ্রুত। এই টেকনোলজি দিয়ে একটি টেবিল কিংবা চেয়ারের ফ্রেম তৈরি করা সম্ভব মাত্র কয়েক মিনিটেই। যেসব বুলেট ভেদ করতে সক্ষম যে কোনো বুলেট প্রুফ জ্যাকেট, সেসব বুলেট থেকে আপনাকে রক্ষা করতে পারে অদ্ভুত ফিউচারিস্টিক এই আর্মার। এছাড়াও এই ডিভাইস প্রচুর লোড নিতে পারে, যাতে সৈন্যরা ভারী সরঞ্জাম বহন করতে পারে। সেই সাথে এর স্পেশাল ডিজাইন আপনাকে দেবে অতিরিক্ত গতি, যার মাধ্যমে আপনি ভারী ভারী সব জিনিস নিয়েও অনায়াসেই দ্রুত মুভ করতে পারবেন। এ ধরনের আরও যেসব সিমিলার ডিভাইস রয়েছে সেগুলোর মতো এটায় কোনো পাওয়ার সোর্স, ভারী ব্যাটারি কিংবা কোনো চার্জিং ইকুইপমেন্টের দরকার হয় না।
তাই এই ডিভাইস সাধারণত দীর্ঘস্থায়ী এবং দূরবর্তী সব মিশনের জন্যই ইউজ করা হয়। কোনো বিল্ডিংয়ে আগুন লাগার পর আটকে পড়লে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আগুন কিংবা ধোঁয়ার মধ্যেও এই উন্নত মানের ক্রেন অনায়াসেই এর উদ্ধার কাজ চালাতে পারে। চাইলে এটাকে বিশেষ প্রয়োজনে লিফট হিসেবেও ব্যবহার করা যাবে, কিংবা মুমূর্ষু কোনো ব্যক্তির জীবন বাঁচাতে এটা হতে পারে ইমার্জেন্সি লাইফ সেভার। সাউথ আইল্যান্ডের এক লোক তার বাড়ির একটা সিলিন্ডার, তার ওয়াইফের গাড়ির ইঞ্জিন এবং তার মেয়ের স্কুটার থেকে কন্ট্রোল লিভার নিয়ে এমন একটি হোভারক্রাফট তৈরি করেছে। দেখতে অনেকটা সাধারণ কোনো হোভারক্রাফটের মতো হলেও এর দুপাশে থাকা পাখা দুটোর সাহায্যে 10 ফিট উঁচু থেকে ঘন্টায় প্রায় 230 কিলোমিটার গতিতে ওড়া সম্ভব। একবার ভাবুন, আপনি পানিতে এবং আকাশে একই সাথে চলাচল করতে পারছেন। এমন একটা যানবাহন আপনার কাছে যদি থাকতো তবে কেমন হতো?